রাস্তায় পুরো জল চলে এসেছে। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে আছে ভেটকি মাছ আর পার্শে মাছ। তো এই ভেটকি বাড়ি যাচ্ছে, দেখুন কি সুন্দর সাইকেল চালিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি আজকে সারাদিন কি করব না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি এবার স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো করা হয়ে গেছে। এবার আমি একটু রান্না বান্নার দিকে যাব। তো আজকে কি রান্না করব, তো চলুন আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কি রান্না করি না করি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে আছে ভেটকি মাছ আর পার্শে মাছ। তো এই ভেটকি মাছ আর পার্শে মাছটা আমি আজকে কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আহ এই যে মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। তো মাছে নুন দিলাম আর দেব হলুদ গুঁড়ো, দিয়ে আমি সুন্দর করে মেখে মাছটা আমি কিছুক্ষণ রেখে দেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে মাছটা রেখে দেবো। তারপরে কি করে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি এই মাছটা, এই ভেটকি মাছ আর এই পার্শে মাছ, এইটাই আমি রান্না করব। এই যে এর মধ্যে আছে কচুরমুখী, আলু আর একটু মূলো। তো আমি এটা দিয়েই একদম ঘরোয়া ভাবে, হালকা পাতলা ভাবে আমি রান্না করব। তো চলুন আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো আপনাদেরকে। তো এই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে তেল, দিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এই তেল দিয়ে দিলাম, এই তেল গরম হয়ে গেছে, এখন ধোঁয়া উঠছে। এবার দিয়ে দেব এর মধ্যে মাছ। গ্যাসের জোরটা একটু কমিয়ে দিতে হবে, না হলে তেলটা ফুটে গায়ে লাগবে। তাই আমি মাছ দিয়ে দিলাম। তো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে কড়াই, ওই মাছ ভাজা তেলের মধ্যে তরকারিটা বসিয়ে দেবো। তো আমি দিয়ে দেবো এর মধ্যে একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমি একদম হালকা লাইট ভাবে রান্না করব, বেশি রিচ, বেশি তেল মশলা দিয়ে রান্না করব না। একদম জিরে বাটা আর হচ্ছে আদা বাটা এটা দিয়েই রান্না করব। তো দেখুন কিভাবে রান্না করুন। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি 2-3 কোয়া মতো রসুন আর একটু আদা বাটা, 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। একটু না কষিয়ে আবার রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা আবার বেরোবে। তো এই যে নাড়িটাকে কষিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখা সবজি। দিয়ে ভালো করে নেড়েছে আমি কষিয়ে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এই যে লবণ দিয়ে দিলাম। আমি একটু হালকা পাতলা ঝোল করবো, তাই জন্য লবণের পরিমাণটা আবার একটু বড় দিতে হবে।
এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেবো। এই আমার দেখুন তরকারিটা আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে এই যে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু এর মধ্যে জল দেবো, তাহলে আর তলায় লাগবে না। তো জল দিয়ে এই যে জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এই যে সুন্দর করে আমি কষিয়ে নেব। এই আমার তরকারিটা দেখুন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আমার তরকারিটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এই জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিক্সড করে এবার আমি ঢেকে দেব। তো এই এবার ঢাকনাটা খুলে নেব, দেখবো এবার সিদ্ধ হয়ে গেছে কিনা আমার সবজিগুলো। তো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে ভেজে রাখা মাছগুলি। তো এই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু ফুটবে, তো তারপরে আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। এই একটু করে দিলাম, একটু ফুটবে, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই আমি একটু ঢেকে দিয়েছিলাম মাছটা দিয়ে। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। এই যে আমার সেই ভেজে রাখা মশলাটা, এই মশলাটা ভীষণ ভালো লাগে নামানোর আগে দিয়ে, তারপরে এবার নামিয়ে নেব। এই যে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার রান্না পুরো কমপ্লিট। আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দেব। গ্যাসটা একদম কমিয়ে 1 মিনিট ঢেকে রাখবো মশলাটা, তাহলে খুব সুন্দর মজে যাবে, গন্ধটা খুব ভালো বেরোবে। তো এই আমি ঢেকে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, একটু ঢাকাই থাকবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো আমি এবার মাছের তরকারিটা নামিয়ে নেব। দেখুন এই যে মাছের তরকারিটা আমি নামিয়ে নিলাম। এই মাছের কচুরমুখী দিয়ে, আলু দিয়ে, মূলো দিয়ে, পার্শে মাছ আর ভেটকি মাছের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এই আমার এই মাছের তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্নাটা আমি পুরো ঘরোয়া ভাবেই করেছি। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন একদিন, খুব ভালো লাগবে। তো এই রান্নাটা পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না খাওয়া সবই হয়ে গেছে। এবার একটু রেস্ট নেব, নিয়ে আজকে বিকালে একটু গ্রাম সাইড ঘুরতে যাব। তো বাইকে করে যাব। তো আমার মাঝে মধ্যেই খুব ভালো লাগে একটু গ্রাম সাইড ঘুরতে যেতে, বিশেষ করে বিকাল বেলা, মানে মনটা খুব ভালো লাগে। তো আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো আপনাদের সাথে শেয়ার করব আমি, মানে যেখানে যাব কি দেখবো না দেখবো, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখা হচ্ছে বিকালবেলা। বাচ্চা বাড়ি যাচ্ছে, দেখুন কি সুন্দর সাইকেল চালিয়ে। স্কুল লাইফটা খুব সব থেকে বেস্ট লাইফ, খুবই আনন্দ, মানে খুবই ভালো লাগে স্কুল লাইফটা।
পুরোটাই আম বাগান, অনেকটাই বড় আছে। ওইদিকে আরো বড়, খুব গ্রামের পরিবেশ। এই যে গরু বাঁধ, বিকালের দিকে এদিকে এরকম গ্রামের পরিবেশের দিকে ঘুরতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। রাস্তার এই সাইডটা পুরো মাঠ, পুকুর, সবকিছু আছে, ভালো লাগছে। সামনে গেম স্কুল, আর ছোট ছেলে পড়ে। এই যে আবার গেটের কাজ করছে, এই যে গেম স্কুল। বিকালবেলা এরকম পরিবেশে ঘুরতে খুব ভালো লাগে। বাইকের পিছনে সুন্দর হাওয়া লাগে আর সুন্দর নির্জন পরিবেশ। মাঝে মধ্যে ঘুরতে আসলে খুব ভালো লাগে, আমি তো চলে আসি মাঝে মধ্যেই। সামনে বাঁশ বাগান, দেখুন বাপরে বাপ কত বাঁশ বাগান। এই সাইডে আবার পুকুর আছে। রাস্তার দুই সাইড দিয়ে মানে সুন্দর সুন্দর দৃশ্য দেখার মতো। দেখার মতো পরিবেশ বন্ধুরা, দেখুন আমার তো খুবই ভালো লাগছে, ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। স্কুল থেকে সবাই বাড়ি যাচ্ছে, ছেলে মেয়েরা। আবার খাল টাইপের, এটা বাঁশ বাগান। কোথায় এখানে দেখো, রাস্তায় পুরো জল চলে আসছে। কত বড় একটা বট গাছ, দেখুন অনেক
আলাদা মন্দির। তো বন্ধুরা, আজকে এই যে ঘুরতে গিয়েছিলাম, তো আমি বাড়ি চলে এসেছি। তো সারাদিন কি করলাম না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর বিকালে এই যে ঘুরতে গেলাম, সেটা একটু গ্রাম সাইডে। তো বিকালে এরকম গ্রাম সাইডে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যেই হ্যাঁ, আমি একটু যাই, আমার খুব ভালো লাগে। তো সেটাই একটু, আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে পুরো ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, তাহলে আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমি। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। তো আজকের মতো সবাইকে টাটা।